বারাসাত উড়ালপুলের নিচে হকার সমস্যা দীর্ঘদিনের। হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত হয় বারাসাত পুরসভার বোর্ড মিটিংয়ে। সেই সিদ্ধান্ত কার্যকর করতে এসে সোমবার হকারদের বাধার মুখে পড়তে হলো বারাসাত পুরসভার পূর্ত দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিককে। বারাসাত উড়ালপুলের নিচের রাস্তা এমনিতেই অপ্রশস্ত, তার উপরে হকারদের দাপটে পায়ে হাঁটার রাস্তাও হারিয়ে যেতে বসেছে। দুর্ভোগের মুখে পড়তে হয় শহরের বাসিন্দাদের। পুজো এবং চৈত্র সেলের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ত। উড়ালপুলের নিচের হকার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় পুরসভার আগের বোর্ডকেও। বেশ কয়েকবার হকারদের জন্য ব্যবসা করার নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়। সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত হয় পুরসভার বোর্ড মিটিংয়ে। সোমবার বারাসাত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের তলায় হকারদের নির্দিষ্ট জায়গা বেঁধে দিতে যান অরুণ ভৌমিক, কিন্তু সেখানে পৌঁছতেই ব্রিজের তলায় হকাররা ঘিরে ধরে অরুণ ভৌমিককে। কারণ আমাদের দোকান এমনি আগের থেকে এখন ছোট হয়ে গেছে। এবার যদি ফেন্সিংটা দেওয়া হয়, এবার 4টে দোকান গ্যাপ করে একটা ইয়ে করা হচ্ছে, মানে ফেন্সিংটা দিয়ে একটা গ্যাপ হচ্ছে। এবার ভেতরে যে দোকানগুলো থাকছে সেই দোকানগুলোতে আলটিমেট কাস্টমার ঢুকতে পারবে না, কারণ আমার দোকানে যদি 4টে কাস্টমার দাঁড়ায় তখন গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। এবার পাশের দোকানে যখন আবার 3টে কাস্টমার আসবে তখন ঢুকতে পারবে না, তখন দোকানদারে লড়াই তৈরি হবে। আমি লিচুতলাবাসী, আমাদের দীর্ঘদিন সংগ্রাম করে এবং আমাদের মেন হচ্ছে আমাদের কাউন্সিলর শ্রীযুক্ত দেবব্রত পালের সহযোগিতায় আমরা এই রাস্তাটা চওড়া করতে পেরেছি। এটা একটু দীর্ঘদিন, প্রায় 10-15 বছর হয়ে গেছে এবং আমরা এখন সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারছি, আমাদের গাড়ি ঘোড়া আসছে। কিন্তু শুনলাম একটা থেকে ব্যারিকেড করবে, ব্যারিকেড না করে যদি যেগুলো পার্মানেন্ট দোকান সেগুলো যদি একটু ভেতরে ঢুকিয়ে যায় এবং এখানে যে জ্যাম হয়ে থাকে, স্কুটার বাইকে রেখে যায়, এখানে আমাদের গাড়ি ঘোড়াতে অসুবিধা হয়। এটা যদি পরিষ্কার করে 2টো বা 3টে সিভিক পুলিশ রেখে দেয়, আমার মনে হয় খুব ভালো হয়। জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর দেবব্রত পাল। ফেন্সিং এর কাজ না করেই ফিরে আসেন অরুণ ভৌমিক। বিষয়টি তিনি জানান বারাসাত তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সৌমেন আচার্যকে। অরুণ বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হকার সমস্যা সমাধান করতে গিয়েছিলাম, হকারদের বাধায় সেটা কার্যকর না করেই ফিরে আসতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে রাস্তাটা চওড়া করার জন্য একটা রেলিং এর কথা উঠেছে। রেলিংটাকে দিলে তাহলে মানুষ আর ওরা আর ওই পশরা এসব বাইরে আনবে না, আর মানে অসুবিধাটা কিছু হবে না। রেলিং এর কথাটা উঠেছে, কিন্তু রেলিংটা লাগানো হবে এরকম কোনো কথা ছিল না। বোধহয় রেলিং হয়েছে, হয়ে পর অরুণ বোধহয় রেলিং লাগানোর জন্য গিয়েছিল দেখতে, মানে রেলিং নিয়ে যায়নি, এমনি রেলিং কবে থেকে লাগাবে ওখানে বলতে গেছিল। দোকানদাররা ওকে ঘিরে ধরে ওকে বলে যে এরকম লাগানো গেলে আমাদের অসুবিধা হবে, ব্যবসার ক্ষতি হবে, অমুক তমুক এরকম। এই কিছুক্ষণ চলার পর তারপরে দেবু খবর পায়, দেবু আসে, দেবু এসে অরুণকে বলে, চলো আমরা এখানে কিছু না করে আমরা পৌরসভায় গিয়ে আলোচনা করে আমরা ঠিক করে নেবো কি হবে না হবে। এই হচ্ছে সিনটা। গোষ্ঠীকোণের ব্যাপার নয় এটা। আমরা কালকে অরুণ আর বাপি এখানে ছিল, আলোচনা হয়েছে। আলোচনা হয় আমি ওদের বলেছি যে আমি নিয়ে গিয়ে দেখে কথা বলে ওদের সঙ্গে তখন ডিসিশন নেবো কি। এখন কিছু সিদ্ধান্ত হয় ঠিকই, আবার কিছু সিদ্ধান্ত চেঞ্জও হয়। পরিবেশ পরিস্থিতি কিছু সিদ্ধান্ত চেঞ্জও করতে হয়, দেখা যাক কি হয়। কাউন্সিলর দেবব্রত পাল বলেন, বাধা দেওয়া হয়নি, হকারদের দাবি ফেন্সিং হলে যানজট হবে, পুরসভা যা সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী কাজ হবে। কাজ করতে গিয়ে আপনি বলে কাজটা আটকে দিয়েছেন। দেখুন, এটা সর্বতই মিথ্যে কথা। যারা বলছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কথা বলছেন। আমাদের বোর্ডে একটা সিদ্ধান্ত হয়েছিল যে সমগ্র বারাসাত জুড়ে বারাসাত 10 নম্বর ওয়ার্ডের যে হকারদের যেভাবে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং যে সিস্টেমেটিক্যালি এটা করা হয়েছে, যে ইউনিফাইড ওয়েতে এটা করা হয়েছে, সেই ইউনিফাইড ওয়েতে আরও বিভিন্ন জায়গায় এবং হরিতলা মোড় থেকে শুরু করে 12 নম্বর রেলগেটের একদম প্রান্তিক জায়গা যেখানে আমাদের রেল ব্রিজটা শেষ হচ্ছে, অর্থাৎ চাপাডালি মোড়ের কাছে, সেখান অবধি আমরা এইভাবে করে দেবো। কিন্তু আমরা 10 নম্বর ওয়ার্ডে যেভাবে সাকসেসফুলি এটা করতে পেরেছি সেটা বারাসাতে কিন্তু আর কোনো জায়গায় হয়নি। তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আসছে সেইগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবং যাতে ওইখানে সাধারণ মানুষ, লিচুতলা অঞ্চলের সাধারণ মানুষ এবং ভাট্টাপল্লী অঞ্চলের সাধারণ মানুষ এবং পশ্চিম বারাসাতের
বিস্তীর্ণ অংশের মানুষ যারা ওই রাস্তা ব্যবহার করছেন, এবং আমাকে বহু মানুষ তারা আমাকে সাধুবাদ জানিয়েছেন যে বারাসাতে এইরকম একটা দৃষ্টান্তমূলক রাস্তা এবং হকার মুক্ত করে তাদেরকে পুনর্বাসন করে এবং সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।